সাতক্ষীরা ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। আকরাম, যেহেতু জ্বালানির একটি সংকট চলছে, যদিও আজ জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের যিনি যুগ্ম সচিব তিনি বলেছেন যে মে মাস পর্যন্ত আসলে মজুদ আছে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানান সাতক্ষীরার ফিলিং স্টেশনের কি চিত্র? বৃষ্টি, সাতক্ষীরার 28টি ফিলিং স্টেশন রয়েছে এবং এর যে স্টেশনগুলোর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি স্টেশনে তেল দেওয়া হচ্ছে এবং যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন এবং যে তেলটি সরবরাহ করা হচ্ছে তার কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা আগে গ্রাহকরা অপেক্ষা করছেন। আমি রয়েছি শহরের এবি খান ফিলিং স্টেশন নিউ মার্কেট এলাকায়। এখানে আমরা একজন সঙ্গে কথা বলতে চাই। আপনি এখানে কখন থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, এখন পর্যন্ত কি অবস্থা? রাত 12টার থেকে এখন 5টা পর্যন্ত এই 17-18 ঘন্টার ভিতরে আমরা এখনো তেল পাই নাই। আর কখন পাবো এটা আমরা তো কেউ কোনো গ্যারান্টি নেই। আর আমরা তো এখন বাড়িও যেতে পারতেছি না, তেলের অপেক্ষায় গাড়ি সব এভাবে পড়ে রয়েছে। একটু আপনার কাছ থেকে জানছি, আপনি কখন থেকে অপেক্ষা করছেন? আমি রাত 4টার থেকে অপেক্ষা করতেছি, এই পর্যন্ত তেলের কোনো পাইনি। সকাল 6টায় গাড়ি গেছে, 8টায় দেওয়ার কথা ছিল, এই পর্যন্ত তেলের কোনো পাইনি। কখন পাবো নিজেও জানি না। মিষ্টি, শুনছিলেন যে কখন তেল তারা পাবেন, আসলে তারা নিজেরাও বলতে পারছেন না। এখানকার যিনি সরকারের ট্যাগ অফিসার ছিল, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, এখান থেকে গাড়ি তেল আনতে ট্যাঙ্কার গাড়িটি খুলনা ডিপোতে গিয়েছে এবং সেখান থেকে ফিরলে মূলত তেল দেওয়া হবে। কিন্তু তিনি আমাদেরকে বলেছেন আজকে হয়তো এখান থেকে তেল সরবরাহ করা সম্ভব হবে না। সব মিলিয়ে বলা যায় যে তেলের জন্য জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং মানুষ হাহাকার পরিস্থিতি এবং চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ আকরাম।